যে জান্নাত শুধুমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্যই তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন যে তোমরা নেক কাজে একে অপরকে ছাড়িয়ে যাও, অগ্রসর হও। এখানেও নেক কাজে প্রতিযোগিতার কথা বলা হয়েছে। সূরাতুল মুতাফফিফিনের মধ্যে জান্নাতের পানীয়ের বর্ণনা করার পর বলছেন প্রতিযোগিতাকারীদের এই বিষয়েই প্রতিযোগিতা করা উচিত। তাহলে প্রতিযোগিতা হবে কি হবে না বলেন তো? প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিযোগিতা হবে কোন বিষয়ে? নেক কাজের বিষয়ে। যে একজন মসজিদে 5,000 টাকা দান করেছে, আমি তার থেকে ছাড়িয়ে আমি 10,000 টাকা দান করব, এমন প্রতিযোগিতা হওয়া উচিত। একজন তাহাজ্জুদের নামাজ পড়ে 4 রাকাত, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব 8 রাকাত। একজন প্রথম কাতারে নামাজ আদায় করে, আমি দ্বিতীয় কাতারে নামাজ আদায় করি, আমিও প্রথম কাতারে নামাজ আদায় করি। প্রতিযোগিতা হওয়া দরকার এই ধরনের বিষয়। এসব প্রতিযোগিতা ভালো এবং এগুলার ফলাফলও ভালো। আর কিছু প্রতিযোগিতা এমন আছে যে প্রতিযোগিতা মন্দ এবং এর ফলাফলও কি মন্দ। যেহেতু পৃথিবী এটা একটা প্রতিযোগিতার ময়দান, এই জন্য মুমিনগণ এই প্রতিযোগিতার ময়দানে তারা কোন কাজে প্রতিযোগিতা করবে এই সম্পর্কিত শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রতিযোগিতার জায়গাটা এমন যে কোনো মানুষ যদি সামনে অগ্রসর হতে চায়, কোনো মানুষ যদি উন্নতি লাভ করতে চায়, কোনো মানুষ যদি উন্নতির সোপানে আরোহণ করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে প্রতিযোগিতার মনোভাব রাখতে হবে। তা না হয় সে উন্নতি লাভ করতে পারবে না। একটা গাড়ি যখন নাকি উপরের দিকে উঠতে থাকে পাহাড়ে, তখন তার উপরের দিকে উঠতে গেলে নিচে যতটুকু শক্তি প্রয়োজন ছিল এর থেকে আরো বেশি শক্তি প্রয়োজন হয়। আর যদি এই শক্তি গাড়ির মধ্যে না থাকে তাহলে উপর থেকে হঠাৎ করে সে নিচে পড়ে যাবে। এজন্য উন্নতি অগ্রগতির জন্য প্রতিযোগিতার মনোভাব থাকা এবং সেই পরিমাণ শক্তি সঞ্চয় করা এটা জরুরি একটা বিষয়। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাদেরকে প্রতিযোগিতার কথা বলেছেন। যদি এই প্রতিযোগিতার মনোভাব না থাকে তাহলে কোনো ব্যক্তি সামনে অগ্রসর হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত এই প্রতিযোগিতার মনোভাব কারোর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা অব্যাহত রাখবে এবং সে সামনে আগাবে। একজন পরীক্ষার্থী যখন নাকি তার মধ্যে প্রতিযোগিতার মনোভাব থাকে তাহলে সে সামনে অগ্রসর হয়। পক্ষান্তরে যে পরীক্ষার্থীর মধ্যে, যে স্টুডেন্টের মধ্যে, যে ছাত্রের মধ্যে এই ধরনের প্রতিযোগিতার মনোভাব না থাকে সে সবসময় অন্যদের থেকে পিছিয়েই পড়ে। এজন্য মুসাবাকাত, একটা প্রতিযোগিতার মনোভাব থাকা, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য একেবারে জরুরি একটা বিষয়। তা না হলে সে প্রকৃত মুমিন হতে পারে না। নেক কাজে প্রতিযোগিতার এই গুরুত্বের প্রতি লক্ষ্য রেখেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের একাধিক আয়াতে নেক কাজে প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে মুমিনদেরকে আদেশ করেছেন, উৎসাহ দান করেছেন। যে আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যেও এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে মুমিনদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ফাস্তাবিকুল খায়রাত। হে মুমিন বান্দাগণ, তোমরা নেক কাজে তোমরা অগ্রসর হও, একে অপরকে ছাড়িয়ে যাও। ফাস্তাবিকু, তোমরা একে অপরকে ছাড়িয়ে যাও, তোমরা সামনে অগ্রসর হও। ফিল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত। খায়রাত শব্দের অর্থ হলো নেক কাজ। যে নেক কাজে তোমরা একে অপরকে ছাড়িয়ে সামনে অগ্রসর হও। এমনি ভাবে সূরাতুল মুতাফফিফিন, কোরআনে পাকের 30 নম্বর পারা, এই সূরাতুল মুতাফফিফিনের মধ্যে জান্নাতি যারা হবে তাদের পানীয়ের কথা আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যে এই ধরনের নেক কাজের মধ্যে যারা প্রতিযোগিতাকারী তাদের প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতাকারীদের এই বিষয়ে জান্নাতের নাজ নেয়ামত লাভ করার বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। এখানে সরাসরি যদিও আদেশ নাই, কিন্তু পরোক্ষভাবে এখানে আদেশ রয়েছে যে মুমিন বান্দাদের জান্নাতের নেয়ামত লাভের জন্য নেক কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা যারা করে প্রতিযোগিতার এই কাজেই প্রতিযোগিতা করা উচিত। এমনিভাবে সূরা আলে ইমরান, কোরআনে পাকের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে মুমিন বান্দাগণ তোমরা দ্রুততার সাথে অগ্রসর হও, তোমরা দ্রুততার সাথে অগ্রসর হও, তোমরা অলসতা করো না, তোমরা ঢিলেমি করো না, তোমরা বিলম্ব করো না, তোমরা অগ্রসর হও কিসের দিকে? ওয়াসারিউ, ওয়াসারিউ শব্দের অর্থ হলো তোমরা দ্রুত বেগে অগ্রসর হও, কারণ তোমাদের হায়াত অল্প, তোমাদের গন্তব্য অনেক লম্বা, তোমাদের সফর অনেক বেশি লম্বা, তোমাদের সফরের পাথেয় সংগ্রহ করতে এই অল্প সময়ের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। অতএব এই সময়টাকে তোমরা কাজে লাগাও, তোমরা দ্রুত বেগে নেক কাজের দিকে অগ্রসর হও। ওয়াসারিউ, তোমরা দ্রুত বেগে অগ্রসর হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত বেগে অগ্রসর হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রস্থ হবে দুনিয়া এবং জমিন আসমানের সমান। সুবহানাল্লাহ। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের দৈর্ঘ্যের সমান যে জান্নাত রয়েছে সে জান্নাতের দিকে তোমরা দ্রুত বেগে অগ্রসর হও। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিনদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তাহলে এই সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজে দ্রুত অগ্রসর হওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের দিকে অগ্রসর হওয়া, জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য মুমিনদের প্রতি আদেশ করেছে। তাহলে এই সমস্ত আয়াতের দ্বারা নেক কাজের প্রতি অগ্রসর হওয়া, নেক কাজের প্রতিযোগিতা করার প্রতি গুরুত্ব বোঝা যায়। আমাদের প্রতিযোগিতা, আমাদের মধ্যেও প্রতিযোগিতা আছে, কিন্তু সেই প্রতিযোগিতা কি নেক কাজে নাকি মন্দ কাজে? আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়। খেলার প্রতিযোগিতা হয়, হয় কি হয় না? খেলাধুলার খুব প্রতিযোগিতা হয়, একে অপরকে খেলাধুলায় কিভাবে ছাড়িয়ে যাবে। এই ক্ষেত্রে একেবারে আঞ্চলিক পর্যায় থেকে নিয়ে শুরু করে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে সবসময় একটা বড় ধরনের বাজেট থাকে খেলাধুলার মধ্যে, যে কে একজন আরেকজনকে ছাড়িয়ে যাবে। এমনি ভাবে খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হয়। কিসের প্রতিযোগিতা হয়? খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হয়। খেলার কথা যদি বলি অনেকে হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে যদি নিবিড়ভাবে আপনারা চিন্তা করেন তাহলে এই খেলাধুলার মধ্যে কি কোনো বিশেষ ফজিলত আছে? বিশেষ কোনো লাভ আছে? যখন নাকি কোনো ধরনের বড় টুর্নামেন্ট হয়, ম্যাচ হয়, তাহলে এই ধরনের প্রতিযোগিতার কারণে মানুষ যখন নাকি এই খেলা দেখতে যায় তখন অফিস আদালত থেকে নিয়ে শুরু করে সব কিছু একটা স্থবির হয়ে যায়। অফিসের কর্মকর্তারা দেখা যায় যে কাজ ছেড়ে দিয়ে তারা খেলাধুলা দেখার মধ্যে লিপ্ত থাকে। স্টুডেন্টরা তাদের পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা দেখার মধ্যে লিপ্ত থাকে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা কাজ স্থগিত রেখে খেলাধুলা দেখার মধ্যে লিপ্ত থাকে। এইভাবে পুরা দেশের মধ্যে একটা খেলাধুলার বিশাল চর্চা হওয়ার কারণে দেখা যায় যে এক ধরনের বড় ধরনের ক্ষতি আসে, কাজের মধ্যে একটা ভাটা পড়ে যায়।
মুহতারাম হাজিরিন, খাওয়া দাওয়ার প্রতিযোগিতা আছে, যে কে কত বেশি খেতে পারে, এই ধরনের প্রতিযোগিতা আছে না নাই? আচ্ছা, বেশি খাওয়া এটা বেশি মানে লাভের বিষয়, নাকি কম খাওয়া এটা বেশি লাভের বিষয়? বেশি খাওয়া কি লাভের বিষয়? এর মধ্যে কোনো লাভ আছে? দুনিয়াতে যত ধরনের মানুষের শারীরিক সমস্যা, এর মধ্যে সবচেয়ে অন্যতম বড় কারণ হলো খাওয়া দাওয়া বেশি করা, এর মধ্যে কোনো লাভ নাই। কিন্তু কখনো কি শুনেছেন যে কম খাওয়ার প্রতিযোগিতা হয়েছে? সবসময় বেশি খাওয়ার প্রতিযোগিতা, কে কত বেশি খেতে পারে। এইভাবে যখন নাকি মানুষ বিভিন্ন ধরনের খেলাধুলা, রং তামাশার প্রতিযোগিতা করে, এগুলোর ফলাফল মন্দই হয়। মানুষ জুয়া খেলে, মানুষ তাস খেলে, এই সমস্ত ক্ষেত্রে আবার বাজিও ধরে, এগুলোর ফলাফল দিন শেষে কি হয়? অত্যাধিক খারাপ। এর দুনিয়াও বরবাদ হয়ে যায়, এর আখিরাত তো বরবাদই হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মুমিনদেরকে বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের দিকে দ্রুত বেগে অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও।